আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দূরের এবং কাছের, দেশ ও বিদেশের ভাই ও বোনেরা, অনলাইন অফলাইন সকলের প্রতি আমার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আহলান সাহলান মাহে রমাদান। সম্মানিত আমার ভাই ও বোনেরা, রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের পূর্ববর্তী মানুষদেরও রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, যেন তোমরা আল্লাহ ভীরু হও, খোদা ভীরু হও। অতএব সম্মানিত আমার ভাই ও বোনেরা, এই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের জন্য একটা অন্যতম মাস। এই রমজান মাস হচ্ছে আমল অর্জন করার মাস। এই রমজান মাস হচ্ছে ধনী গরিব কারোর মধ্যে বিভেদ থাকবে না, সবাই মিলেমিশে থাকার মাস। এই রমজান মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতএব প্রতিদিন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব এবং দেশে বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় খতমে তারাবি হচ্ছে। অতএব আমরা খতমে তারাবি জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আমরা যারা খতমে তারাবি নামাজ ইমামতি করি এবং নামাজ পড়ি জামাতে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করবার এবং সুন্দরভাবে রোজাগুলো রাখবার সেই তৌফিক দান করে, আমিন। এবং আমরা এই রমজান মাসে অনেকে কাজে ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থেকে আমরা এই রোজাগুলো আমরা রাখতে পারি না। ভাই, রোজা যদি আপনি না রাখেন, এই রোজা আপনার উপর ফরজ করে দেওয়া হয়েছে। কাজের মধ্যে ব্যস্ততা দেখান, কাজের অজুহাত দেখান, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তো আপনাকে জীবিত রেখেছেন। এই কাজটা তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটা নিয়ামত হিসেবে আপনাকে দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু তাআলার যে হুকুম করেছে, যে রোজা ফরজ করা হয়েছে, সে রোজা যদি না রাখতে পারেন তাহলে তার আপনার মতো হতভাগা আর কেউ হতে পারে না। অতএব চেষ্টা করবেন রমজানে 30টা রোজা রাখবার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এবং ধনী গরিব মিলেমিশে সবাই যেন সুন্দরভাবে জামাতে নামাজ আদায় করতে পারি এবং রমজানের সবগুলো রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।